শোনো, কালকে তো আমার অপারেশন। আমি যদি মারা যাই, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। আরে তুমি এটা কি বলতেছো? তুমি না থাকলে আমি আর কোনোদিন বিয়েই করবো না। ও, বুঝতে পারছি, বিয়ে না কইরা মৌমাছির মতো ফুলে ফুলে মধু খায় বেড়াইবা। আচ্ছা ঠিক আছে, যাও বিয়ে করে নি মনে। এইবার তোমার আসল রূপটা বের হয়ে গেল। এখন তো বিয়ে করবাই, তুমি তো অপেক্ষায় আছো কোন সময় আমি মরমো। আরে তুমি চিন্তা করো না, আমি তোমারে কিছুতেই মরতে দিব না। হ্যাঁ, আমি জানি তো, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো আর তুমি বাইরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করবা। আরে তুমি যে কি বলো না, বাইরে দিয়া মেয়ে নিয়ে ফুর্তি করবো কি কারণে? তার মানে তুমি ঘরে আমার সামনে এটা ফুর্তি করবা? ভারী ঝামেলায় পড়লাম তো, ঘরে আনবো কি কারণে? ও, তার মানে তুমি তার ঘরে গিয়া ফুর্তি করবা। তাহলে কে সেই মহারমণী, নাকি পাশের ঘরে ভাবি? আরে তুমি এসব কি বলতেছো? সে তো বয়সে আমার সাথে অনেক বড়। ও, তাইলে এই ব্যাপার, ওনার বয়সও তোমার জানা হয়ে গেছে। আরে আমি কি ওনার বয়স জানতে গেছিলাম নাকি? উনি নিজেই তো বলছে। সেই দিন ওনার ফোন হ্যাং করছিল, তাছাড়া বাসায় ভাইয়া ছিল না, এর জন্য আমায় ডাকছিল ফোনটা ঠিক করে দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাই যখন ছিল না তখন তুমি গেছিলা মধু খাওয়ার জন্য। চরিত্রহীন, লম্পট, বদমাইশ, তোমার আমি আজকেই ডিভোর্স দিব। তুমি যদি প্রকৃত পুরুষ হও তাহলে তুমি আমার এক্ষুনি তালাক দিবা, তোমার সাথে আমি আর সংসারই করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাগজ নিয়ে আসো, আমি সিগনেচার করে দিতেছি। এই নাও তোমার কাগজ, তুমি সরাসরি এখন তোমার বাপের বাড়ি চলে যাবা। আর এক মুহূর্ত তুমি আমার এখানে থাকবা না। ঠিক আছে, আমি এখনই চলে যেতেছি আমার বাপের বাড়িতে, তোমার আর বলতে হইব না। কি ব্যাপার, হঠাৎ করে আবার ফোন করলো? কারণটা কি দেখি তো। ওগো আমার প্রাণের স্বামী, তোমার আমি অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতেই পারতেছি না। আল্লাহ দোহাই লাগে, তুমি এসে আমার নিয়ে যাও। নাটক না কইরা যা বলতে চাও সরাসরি বলো, আমি তোমার নাটক শুনতে চাই না। ওগো আমি তো বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলাইছি। তুমি ছাড়া আমার কেউ নাই, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? কেন, ওইদিন তো বলছিলা প্রকৃত পুরুষ হলে তালাক দাও, এখন আবার এগুলা বলতেছো কেন? তুমি তো পুরুষ মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি বেশি, আর আমি তো মহিলা মানুষ, আমার আক্কল বুদ্ধি কম। আমি তো কিছু বুঝি না, এগুলা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, তোমার একটা কাজ করতে হইব। ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই করব। তবুও তুমি আমার বাড়িতে নিয়ে যাও প্লিজ। এখন তো দেখতেছি একবারে ব্যস্ত হয়ে গেছো, এত ব্যস্ত হওয়া যাবো না, ভাইবা চিন্তা কাজ করতে হইব। নিয়ম কানুন আছে তো। আচ্ছা, আমি তোমার কাছে একটা কাগজ দিছিলাম, ওই কাগজটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, সেই কাগজটা তো আমার কাছে আছে। তুমি কি খুলে দেখছিলা ওই কাগজের ভিতরে কি লেখা আছে? আমি তো নিজেই ভুলে গেছি ওই কাগজের ভিতরে কি লেখা আছে। কাগজটা যদি তোমার হাতের কাছে থাকে তাহলে আমার একটু পড়া শোনাও তো। না, আমি পড়ি নাই তো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে পড়া শুনাইতাছি। এখানে লেখা আছে, আসমান যদি ভাইঙা মাটির নিচেও চলে যায় তবুও আমি তোমাকে তালাক দেব না। আমার প্রাণ প্রিয় প্রিয়তমা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাপের বাড়ি যাইতেছো, যাও, বেড়ানো শেষ হলে তাড়াতাড়ি চলে আইসো। তোমাকে ছাড়া কিন্তু আমার থাকতে কষ্ট হবে। তুমি এইগুলা কি লিখছিলা? তাইলে আর কি, যেমনি করে ব্যাগ ট্যাগ গুছায় একলা একলা বাপের বাড়ি গেছিলা, ঠিক তেমন কইরাই ব্যাগ ট্যাগ গুছায় একলা একলা আবার চলে আসো। আমি একা আসতে পারবো না, তুমি এসে নিয়ে যাও। আমিও যাইতে পারবো না, তাহলে থাকো তুমি তোমার বাপের বাড়ি, আমি ফোন রাখলাম। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম, তোমার আশা রাখবো না, আমি একা একাই রেডি হয়ে চলে আসতেছি। আজব একটা বউ পাইছি আমি, অকারণে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, আবার কয়দিন পরে ফিরে আসার জন্য পাগল হয়ে যায়। এ যেন এক আজব বউ। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়।